নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি, ফিশ ফ্রাই। এখানে আমি 8 পিস ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এটা আমি বাজার থেকে এইভাবে কেটে নিয়ে এসেছি। এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি প্রথমে একটু নুন, গোলমরিচ আর লেবু দিয়ে এটাকে একটু মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। তার ওপর থেকে এবার লেবু দিয়ে দিলাম। এটা পাতি লেবু। ওপর থেকে একটু নুন দিয়ে দেবো আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দেবো। এগুলোকে আমি ভালোভাবে এর ওপরে প্রত্যেকটা মাছের ওপর আমি ভালোভাবে লাগিয়ে নেব। এগুলোর মধ্যে ভালোভাবে লাগানো হয়ে গেছে নুন, গোলমরিচগুলো আর লেবুটা ভালো করে আমি প্রত্যেকটা মাছের মধ্যে লাগিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ফিশ ফ্রাইয়ের জন্য আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা আর 2টো ছোট সাইজের পেঁয়াজ, এখানে 9টার মতো রসুন কোয়া আছে আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মিক্সি জারটা যেহেতু ছোট, সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে এটা পেস্ট করে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন কোয়াগুলো দিয়ে দিলাম, 1 ইঞ্চি আদা নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো আমি দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। 1 চামচ রোস্ট করা আমি সাদা জিরে দিয়ে দিলাম ওর মধ্যে। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দেবো ওর মধ্যে। 2 চামচ ময়দা দিয়ে দেবো। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলোকে পেস্ট করা হয়ে গেছে। প্রত্যেকটা ফিলেকে এই পেস্ট যে করেছিলাম তার মধ্যে আমি এইভাবে পুরো ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা ফিলের মধ্যেই এই ম্যারিনেটের এই মশলাগুলো যেন ঢোকে সেইভাবে দিতে হবে। মশলার সাথে ফিলেগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে ভালোভাবে এবং মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে আমরা ব্রেড গাম নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমরা 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটু দিয়ে দেব গোলমরিচ, পরিমাণ মতো নুন। একটা চামচের সাহায্যে আমি এই ডিম দুটোকে ফাটিয়ে নেব। আমাদের ডিমটা এখানে ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি এক একটা ফিলে নেব। এই মশলা সমেত এই ফিলেগুলোকে নেব। নিয়ে আমি প্রথমে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি ব্রেড গ্রামে দিয়ে দেব। যেহেতু ফিশ ফ্রাই এর জন্য আমি ডবল কোট করে নেব। আমি আবার একবার ডিমের মধ্যে গোলার মধ্যে চুবিয়ে এবার ব্রেড গামের মধ্যে দিয়ে দেব। আমার ডবল কোট করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি শেপ দিয়ে নেব। আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা এইভাবেই আমি করে নেব, শেপ দিয়ে নেব। সমস্ত ফিশ ফ্রাইগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এগুলোকে একেবারে ভেজে নিলেই রেডি। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি।
কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ফ্রাইগুলো ভেজে নেব একটা একটা করে। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আমার ফিশ ফ্রাইটা প্রথমটা ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্তগুলো ভেজে নেব। এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমি আবার একটা দিয়ে দিয়েছি কড়াইতে ফিশ ফ্রাই। এটাকেও আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এভাবেই আমি সমস্ত ফ্রাইগুলোকে আমি ভেজে নেব। আমি টমেটোর চাটনির সাথে এইভাবে আমি সার্ভ করব আমার ফিশ ফ্রাইগুলো। আজকে যদি আমাদের এই ভেটকি মাছের ফিশ ফ্রাই গুলোর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।